কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারা আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা 8.5 বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবকরা যখন যে সময় আপনার আমার পয়গাম্বর ডাক দিয়েছে, নিজেদের জীবনের বিনিময় হইলেও ইসলাম রক্ষায় তারা ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কখনো নিজেদের সম্পদ ছেড়ে দিয়েছে, কখনো দেশ ত্যাগ করেছে, কখনো জীবন বিলিয়ে দিয়েছে এই ইসলাম রক্ষায়। এই যুব সমাজ যদি আজকে গোটা দেশের মধ্যে ঠিক হয়ে যাইতো, 1 সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ ঠিক হয়ে যাইতো। কথা কোন ঠিক কিনা? যে সমস্ত যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলকে সাজিয়েছে, আমরা তাদের সাথে থাকবো। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে উদাত্ত আহ্বান বানাই, তোমরা হাতে হাত রাখো, তাদের সাথে কাঁধ মিলিয়ে এমন প্রত্যয় গ্রহণ করো, আগামীর বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে তোমাদের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তোমরা যুবকরা একত্রবদ্ধ হয়ে যাও। যেখানে দুর্নীতিগ্রস্ত মেম্বার আছে, যে সমাজে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান আছে, যেই সমাজে দুর্নীতিগ্রস্ত মাতবর আছে, এদেরকে সমাজ থেকে বের করে দাও, এদেরকে টাইট দিয়ে ফেলো। 1 সপ্তাহের মধ্যে সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ, আর 9-6 বাংলাদেশ দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? যেখানে অন্যায় সেখানেই সত্যের ঝান্ডা তুলে ধরতে হবে, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام شكري محبة الشتي درد إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দেবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব জানি না কার মোনাজাতে খোদার রহম পাবো কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের
মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা? হরিরামবাড়ি মধ্যপাড়া যুব সমাজ ও যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে উপবিষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে আরামের বিছানাকে পরিত্যাগ করে কোরআনের নিসবতে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান সর্বজ্ঞ প্রজ্ঞাময়ের শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত ভালোবাসা নিয়ে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই বেহেশতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজে অত্যন্ত শ্রদ্ধার সাথে ভক্তি ভরে মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই জানি আজকের এই বাগানকে যিনারা সাজিয়েছেন আমাদের সমাজের তরুণ যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, কারো ছেলে, কারো নাতি, কারো ভাতিজা, কারো ভাগিনা, কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত যুবক ভাইয়েরা আজকের এই বেহেশতের বাগানকে কায়েম করেছেন, যে সমস্ত ভাইয়েরা আজকের এই জান্নাতের বাগানকে সাজিয়েছেন, ওনারা চাইলে এলাকার মধ্যে খেলা দিতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের আয়োজন না করে এলাকাব্যাপী মাইক মারতে পারতেন যে অমুক দিন অমুক জায়গার মধ্যে যাত্রা হবে। এই ঘোষণা যদি করা হইতো তাহলে দেখতেন এই খোলা মাঠের মধ্যে মানুষে পরিপূর্ণ হয়ে যেত, কথা কন ঠিক কিনা? লোকজনের সমাগম এই পরিমাণ হইতো ৮০ বছরের বুইরা চাচাও কইতো মইরা যা মুগা শেষমেশ দেখা মরি, কথা কন ঠিক কিনা? আজকে বেহেশতের বাগান সাজাইছে, এটা নিয়ে আবার সমাজের এক শ্রেণীর মানুষের মধ্যে চুলকানি আছে না নাই? গানের মজলিস দিলে কোনো চুলকানি থাকতো না, ওয়াজের মাহফিল দিছে এই জন্য কিছু মানুষ চায়ের দোকানে বসা বসা লম্বা লম্বা ফতোয়া দিব যে পোলাপান গুলা বেশি বুঝে, কথা কন ঠিক কিনা? অথচ ইসলাম বিজয়ে সবচেয়ে ভূমিকা রেখেছেন যুবক সমাজ। ইসলাম বিজয়ে সবচেয়ে ত্যাগ স্বীকার করেছে যুবকেরা, কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ৩৭ বছর বয়সে সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। ৩৭ বছর বয়সে চুলদারি বাইক্যা একেবারে সাদা হয়ে যায় নাকি? হযরতে ওমর, যেই ওমরের নাম শুনলে কাফেরদের মধ্যে পায়খানা করা শুরু হয়ে যাইতো, কথা কন ঠিক কিনা? ২৬ বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী দোয়া করছে, দুই ওমরের মধ্যে এক ওমরকে আল্লাহ তাআলা কবুল করে নিছে। যেই দিন থেকে ২৬ বছর বয়সে যুবক বয়সে হযরতে ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওই দিন থেকে ইসলামের প্রকাশ্য দাওয়াত শুরু হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ, যিনি ১৭ বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা ৮.৫ বছর বয়সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবকরা যখন যে সময় আপনার আমার পয়গাম্বর ডাক দিয়েছে, নিজেদের জীবনের বিনিময় হইলেও ইসলাম রক্ষায় তারা ঝাঁপিয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? কখনো নিজেদের সম্পদ ছেড়ে দিয়েছে, কখনো দেশ ত্যাগ করেছে, কখনো জীবন বিলিয়ে দিয়েছে এই ইসলাম রক্ষায়। এই যুব সমাজ যদি আজকে গোটা দেশের মধ্যে ঠিক হয়ে যাইতো, এক সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশ ঠিক হয়ে যাইতো, কথা কন ঠিক কিনা? যে সমস্ত যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলকে সাজিয়েছে, আমরা তাদের সাথে থাকবো। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে উদাত্ত আহ্বান বানাই, তোমরা হাতে হাত রাখো, তাদের সাথে কাঁধ মিলিয়ে এমন প্রত্যয় গ্রহণ করো, আগামীর বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত
উন্মুক্ত রাষ্ট্র গঠনে তোমাদের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তোমরা যুবকরা একত্রবদ্ধ হয়ে যাও। যেখানে দুর্নীতিগ্রস্ত মেম্বার আছে, যে সমাজে দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যান আছে, যেই সমাজে দুর্নীতিগ্রস্ত মাতবর আছে, এদেরকে সমাজ থেকে বের করে দাও, এদেরকে টাইট দিয়ে ফেলো। এক সপ্তাহের মধ্যে সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীর বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ, আর ৯/৬-এর বাংলাদেশ দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? যেখানে অন্যায় সেখানেই সত্যের ঝান্ডা তুলে ধরতে হবে, যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ করে তুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, এই যুবকেরা সময়ে সময়ে ইসলামের জন্য জীবন দিয়েছে। বিগত 2024-এ যেই স্বৈরাচারের পতন হয়েছে সেটা এই যুবকদের হাত ধরে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই যুবকরা যেখানে আছে, আমরা অভিভাবকরা তাদের সামনে পিছনে ডানে বামে থেকে তাদের সামনের পথকে আমরা সহজ করে দিব ইনশাআল্লাহ। আমরা সকলে আসি তো ইনশাআল্লাহ? কারা কারা আসি হাত দুইটা তুলে আল্লাহকে দেখায়া দেই। আল্লাহ আমাদের সকলকে যুব সমাজের সামনে পিছনে ডানে বামে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, এই যুবকরা কিভাবে ইসলামের জন্য নিজের জীবনকে বাকি রেখেছে, কিভাবে ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, দুই একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আপনার আমার পয়গম্বরের প্রিয় একজন সাহাবী ছিলেন আব্দুল উজ্জা। মক্কা বিজয়ের পরে ইসলামের ছায়া তলে আসবে। ছোট থাকাকালীন সময়ে আব্বা মারা গেছে, মায়ের অধীনে বড় হয়েছে। মা আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, চাচার কাছে চলে গেছে। চাচা ভাতিজাকে এত সুন্দরভাবে আদর যত্ন করেছে, সম্পত্তির মালিক বানায়া দিছে, ওট ঘোড়া যা যা করা দরকার ভাতিজাকে পরিপূর্ণ ইস্টাবলিশড করে দিছে। ভাতিজা যেন সমাজের মধ্যে সুন্দরভাবে চলতে পারে এমন ব্যবস্থা করে দিছে। একদিন চাচা আর ভাতিজা খানা খাইতে বসছে। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন। আব্দুল উজ্জা 20 বছর বয়সের যুবক চাচার সাথে খানা খাইতে বসছে। এমন সময় চাচাকে ডাক দিয়া বলে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা কেমন, তার বিষয়ে আপনার ধারণা কি? চাচা একজন কাফের মুশরিক হওয়া সত্ত্বেও এক ডাকে বলে দেয়, ভাতিজারে, মুহাম্মদের চাইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই দুনিয়ায় আর একটাও নাই। ভাতিজা লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, চাচা, মুহাম্মদ যদি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে থাকে, আমি প্রত্যয় ব্যক্ত করতেছি, আমার অভিব্যক্তি হইল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা যখন বলছে চাচার মাথার মধ্যে আগুন ধরছে। ভাতিজা, সব কিছু মাইনা নিতে পারি, কিন্তু মুহাম্মাদের হাতে হাত রাইখা কালিমা পড়বা এটা মানতে পারি না। তুমি যদি কালিমা পড়ো তাহলে যত সহায় সম্পত্তির মালিক তোমাকে বানিয়ে দিয়েছি এগুলোর থেকে তোমাকে বঞ্চিত করে দিব। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, দিলের মধ্যে ইমানি শক্তি, ইমানি কুওয়াত, নিজের জীবনের চাইতে আপনার আমার পয়গম্বরকে বেশি ভালোবাসেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী চাচাকে ডাক দিয়া বলে, চাচা, আমার যত সহায় সম্পত্তি আছে তুমি সব কিছু নিয়ে নাও, তারপরেও আমি মুহাম্মদের সংস্পর্শ থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, নির্দয় চাচা, বড় কঠিন হৃদয়ের মানুষ, সমস্ত সম্পত্তি থেকে ত্যায্য করে দিয়েছে। যাবার আগে ডাক দিয়া বলে, ভাতিজারে, তোর শরীরের মধ্যে যে কাপড়টা আছে এটাও আমার টাকার কিনা, অতএব শরীরের কাপড়টাও তুমি রাইখা যাও। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, 20 বছরের টাটকা যুবক ইসলামের খাতিরে, ইসলামের জন্য সমস্ত মাল কুরবানি করার পরে সমস্ত কাপড়গুলা খুইলা দিয়া ফেলছে। মাকে ডাক দিয়া বলে, মা, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নির্দয় চাচা সব কিছু খুইলা নিছে, সামান্য কিছু কাপড়ের ব্যবস্থা করে দেন। আব্দুল উজ্জার আম্মা ভেতর থেকে
থেকে পুরান একটা কম্বল বের করে দিছে, লজ্জাস্থান আর কোনোভাবে বুকটা ডেকে আপনার আমার পয়গাম্বরের কাছে চলে গেছে। আপনার আমার পয়গাম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ডাক দিতে দেরি হয়েছে, আপনার আমার পয়গাম্বর ঘর থেকে বের হইতে দেরি করে নাই। আপনার আমার পয়গাম্বর দরজা খোলার পরে তাকায়া দেখে উলঙ্গ একটা যুবক, শুধু লজ্জাস্থানটা ঢাকা আছে আর বুকটা ঢাকা আছে। সাথে সাথে আপনার আমার পয়গাম্বর চোখের মধ্যে হাত দিয়া ফেলছে, তোমার এই অবস্থা কেন? আপনার আমার পয়গাম্বরের যুবক সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, ইসলাম গ্রহণ করব এই জন্য আমার নিষ্ঠুর চাচা সব কাপড়গুলা খুলে রেখা দিছে, আপনি তাড়াতাড়ি আমার কাপড়ের ব্যবস্থা করে দেন। আপনার আমার পয়গাম্বর নিজের বরকতময় জুব্বা মুবারক সাহাবীকে দিয়া দিছে। সাহাবী আব্দুল উজ্জা আপনার আমার পয়গাম্বরের জুব্বা পরিধান করে ফেলছে। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আসহাবে সুফফার মধ্যে নিয়ে গেছে, সকল সাহাবায়ে কেরামদেরকে বলে দিছে, ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, আমার এই যুবক সাহাবী তোমাদের সাথে থাকবে, তাকে যতটুকুন সহযোগিতা করা দরকার তোমরা করবা, সব সময় খোঁজ খবর নিবা। তাবুক যুদ্ধের ঘোষণা চলে আসলো, সকল সাহাবায়ে কেরাম আপনার আমার পয়গাম্বরকে সহযোগিতা করার জন্য লিপ্ত হয়ে গেছি। আব্দুল উজ্জা কোনায় বসা বসা কান্নাকাটি করে, আজকে যদি আমার অর্থ সম্পদ থাকতো, সমস্ত অর্থ সম্পদগুলো ইসলামের জন্য ব্যয় কইরা দানশীলদের কাতারে সর্বপ্রথম আমার নামটা আমি লেখায়া দিতাম। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার পয়গাম্বর জিজ্ঞেস করে, আব্দুল উজ্জা তোমার জীবনের কি চাওয়া আছে? কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী নাম দিয়া দিছে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোমার জীবনের কোনো কিছু চাওয়া আছে নাকি? পয়গাম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে শাহাদাতের মৃত্যু নসিব কইরা দেয়। তাবুক যুদ্ধে চলে গেছে, তাবুক যুদ্ধ থেকে আসার পরে অসুস্থ হয়ে বাড়িতেই মৃত্যুবরণ করছে। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বাড়িতে চলে গেছে। হযরতে আবু বকর হযরত ওমরকে ডাক দেয়া বলে, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহর জন্য সুন্দরভাবে তোমরা কাফন দাফনের ব্যবস্থা করে দাও। আপনার আমার পয়গম্বর নিজে চলে গেছে কবর খনন করার জন্য, নিজে কবরের মধ্যে নেমে গেছে। দুইজন ব্যক্তি আব্দুল্লাহর লাশটাকে কাঁধের উপরে নিয়ে কবরের দিকে রওনা হয়ে গেছে। ওই দুইজন মানুষ আর কেউ নয়, আর কেউ নয়, হযরতে আবু বকর আর হযরতে ওমর। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখে আব্দুল্লাহর লাশটাকে কাঁধের উপরে ওমর আর আবু বকর নিয়ে আসতেছে, আপনার আমার পয়গম্বর কবরের মধ্যে নেমে গেছে, লাশটা কবরে রাখা হইছে। আপনার আমার পয়গম্বর মালিককে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার প্রিয় সাহাবী সমস্ত অর্থ সম্পদ সব কিছু ছাইরা আসছে ঈমান গ্রহণ কইরা। ওগো আল্লাহ, বড় আশা ছিল জিহাদের ময়দানে গিয়ে শাহাদত বরণ করবে, শহীদি মৃত্যু চাইছে। এতক্ষণ পর্যন্ত আমি নবীজি তার উপরে সন্তুষ্ট ছিলাম। ওগো আল্লাহ, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখা চিল্লাইতেছে আর বলতেছে, রে আব্দুল্লাহ, তুই কত ভাগ্যবান ব্যক্তি, কত ভাগ্যবান ব্যক্তি, আজকে এমন দুইজন মানুষের কাঁধের উপরে সওয়ার হইয়া কবরে আসলি, আর রাহমাতুল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের স্পর্শের দ্বারা কবরের মধ্যে শুইয়া গেলি, তোর চাইতে ভাগ্যবান ব্যক্তি আর কেউ নাই, আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম ইসলামের জন্য যুবকদের কোরবানি ছিল অপরিসীম, ইসলামের জন্য যুবকদের কোরবানি ছিল অনেক বেশি, অনেক বেশি। এই যুবকেরা এই সুন্দর মাহফিলের আয়োজন করছে
যতদিন এরা থাকবে বংশ পরম্পরা অনুযায়ী কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলের সিলসিলা থাকে, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। প্রত্যেক সমাজের মধ্যে যেখানে গান হইতো এমন নিয়ত করেন সেখানে যেন গানের বদলে এই কোরআনের মাহফিল হয়, যা গানের বদলে যেন এই কোরআন হাদিসের আলোচনা হয়, এমন সমালোচনা না করে সকলকে আমরা উৎসাহ দিয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত এবং 88 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস শরীফ পাঠ করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রাখা তাফসীরি কিছু আলোচনা আপনাদের খেদমতেই পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন এমন কিছু উপকারী কথা আমার জবান থেকে বের করে দেন যেই কথাগুলোর মাধ্যমে সর্বপ্রথম আমি নিজে, এরপরে আমরা সকলে আমল করতে পারি, বলেন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা তিনি তিনার একজন জলিলুল কদর নবী হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আলোচনা করেছেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জান্নুন মাসওয়ালা, হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকেই আল্লাহ তাআলা এই আয়াত দুইটার মধ্যে তুলে ধরছেন। তিনি এমন একজন নবী ছিলেন 28 বছর বয়সে আল্লাহ তাআলা তিনাকে নবুয়ত দান করছিলেন। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? মনোযোগ আছে? হাত দুইটা তুলা দেখা দেই কার কার নাই। দেখছেন কিরকম মনোযোগ আছে? মনোযোগের সাথে ইনশাআল্লাহ একটা মেসেজ আপনাদেরকে দিব, যার জন্য এই আয়াত নিছি। দোয়া করেন আল্লাহ পাক যেন কিছু সহি কথা বের করে দেয়, বলেন আমিন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আছে? জি, এবার সামনে আগাই। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইরানের নিনুয়া গোত্রের মধ্যে পাঠিয়েছিলেন। তিনাকে যেই এলাকার মধ্যে পাঠিয়েছেন, আগের যুগে নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের ইউনিয়নের মধ্যে যেরকম মেম্বার আলাদা আলাদা থাকে, চেয়ারম্যান একজন থাকে, আপনার আমার নবীকে তো পাঠিয়েছেন কিয়ামত পর্যন্ত দুনিয়া ইহ জগৎ এবং পরজগৎ সমস্ত জগতের জন্য নবী করে পাঠাইছেন আপনার আমার নবীরে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার নবীর পূর্বে যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাতেন এলাকা ভিত্তিক নবী পাঠাইতেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই এলাকার মধ্যে পাঠিয়েছেন ওই এলাকার জনসংখ্যা আয়াতের তাফসীরের মধ্যে এক বর্ণনায় লেখছে 1 লক্ষ, আরেক বর্ণনায় লেখছে 4 লক্ষ। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত মানুষকে দ্বীনের দাওয়াত দিছে, একজন মানুষও কালিমা পড়ে মুসলমান হয় নাই, একজন মানুষও তিনার দাওয়াত কবুল করেন নাই। আল্লাহ তাআলা হযরত ইউনুসকে জানায়া দিছে, হে ইউনুস তুমি এলাকার মানুষকে জানায়া দাও, তারা যদি তোমাকে নবী না মানে, আমি আল্লাহকে এক না জানে, যে কোনো সময় তাদের উপরে আযাব আইসা পড়তে পারে, এমন ঘোষণা তুমি দিয়া দাও। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমাজের মধ্যে ঘোষণা দিয়া দিছে, এলাকার মানুষগুলো হাসাহাসি শুরু করছে। আমাদের সমাজেও দেখবেন উলামায়ে কেরাম যদি কোনো ভবিষ্যৎবাণী আমাদেরকে দেয়, এটা নিয়ে কিছু মাথা মোটা বলদ আছে, এরা হাসাহাসি করে। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে মেসেজ দেয়, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, পৃথিবীর মধ্যবর্তী যত জায়গা আছে সমস্ত জায়গায় একদিন ইসলামের পতাকা পতপত করে উড়বে। কথা কোন ঠিক কিনা? এই মেসেজ আমাদেরকে দেয় কি দেয় না? এই কথা শুই না আমাদের সমাজেও কিছু মাথা মোটা আছে, এরা কি করে? হাসাহাসি শুরু করে, তিরস্কার শুরু করে। কথা কোন ঠিক কিনা? উলামায়ে কেরাম যে ভবিষ্যৎবাণীগুলো বলে এগুলো কি মন গড়া না কোরআন এবং হাদিস অনুযায়ী? আজকে দেখেন যেই আমেরিকা সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে দাঙ্গা লাগায়া নিজেরা অস্ত্র দিয়া সহযোগিতা করে, উপর দিয়া পানি ডালে, তল দিয়া গাছ কাটে। আজকে দেখেন যে ইসরায়েলের মধ্যে জনসংখ্যা হইল মাত্র 80 থেকে 90 লাখ। গাজাবাসী প্রস্রাব কইরা দিলে ইসরায়েলের এই দুষ্ট ইহুদিরা ভাইসা যাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? সেখানে এই 80-90 লক্ষ মানুষ যারা যে কোনো সময় যে কোনো রাষ্ট্রের সাথে পাঙ্গা নেওয়ার জন্য দাঁড়ায় যায়। কথা কোন ঠিক কিনা? কারণ কি?
এদের পিছনে সাপোর্ট দেয় ওই যে জাতিসংঘ, যাদেরকে আমরা মনে করি এরা খুব উপর দিয়ে আমাদেরকে দরদ দেখায়, কিন্তু তলে তলে আপনি আমাকে মারার জন্য এরা অস্ত্র দেয়। কথা কোন ঠিক কিনা? বর্তমান যে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, ইনি ক্ষমতায় আসার সাথে সাথে ইসরায়েলের সাথে অস্ত্র চুক্তি করছে। গাজার নিরহ মানুষের উপরে কি পরিমাণ জুলুম করেছে। গত 4-5 দিন আগের পত্রিকায় দেখলাম এই 2024-এ আইসা 6 মাসে 64,000 নারী পুরুষ শিশু সহ তারা শহীদ করছে। 64,000। এর জন্য তারা কোনো অগ্রণী ভূমিকা রাখে নাই এই যুক্তরাষ্ট্র। কিন্তু দেখুন আল্লাহ পাকের কি কুদরতের লীলা, তারা 6 মাসে গাজার যেই পরিমাণ ক্ষতি না করতে পারছে, আল্লাহ তাআলা মাত্র 12 মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে পুরে সারখার বানায়া দিছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা কয় যেখানে যাইয়া তোদের চালাকি শেষ, আমি আল্লাহ তাআলার কৌশল সেখানে যায়া শুরু। কথা কোন ঠিক কিনা? এই পরিমাণ আগুন ছড়ায়া পড়ছে আমেরিকার মধ্যে। যে হলিউড নামক একটা ভিআইপি এলাকা আছে, আমগর এলাকায় যেরকম গুলশান বনানী ধানমন্ডি আছে, ওই হলিউড নামক এলাকার মধ্যে আমেরিকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সমস্ত মানুষের ঘর বাড়ি আছে, ওগুলো পুইরা একেবারে সারখার হয়ে গেছে। আমেরিকার ইতিহাসে এই পরিমাণ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নাই। কোন আলহামদুলিল্লাহ। এখন মনে মনে কিছু মানুষের প্রশ্ন জাগতে পারে, হুজুর আগুন লাগছে আমেরিকার মানুষের উপরে আর আমনে কোন আলহামদুলিল্লাহ, এটা কিরম কথাটা হয়ে গেল? তারা তো মানুষ, প্রশ্ন জাগে কি জাগে না? আপনার আমার পয়গাম্বর বইলা দিছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ইহুদি খ্রিস্টান কখনো মুসলমানের ভাইও হইতে পারে না, বন্ধুও হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনার আমার পয়গাম্বর তো বলছেই, আল্লাহ তাআলাও বলেন লা ইয়াত্তাখিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন ছাড়া মুমিনের অন্য কোনো বন্ধু হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বড় কপাল পুরা জাতি, মুমিনকে বন্ধু না বানাইয়া ভারতের রাম বামদের পাশাটি। কথা কোন ঠিক কিনা? মুমিনকে বন্ধু না বানাইয়া আমেরিকার লাল কুত্তা বাহিনীর পাশাটে। কথা কোন ঠিক কিনা? এই ক্ষমতার লোভে পইরা এই ভারতের দাদা বাবুকে খুশি করার জন্য আমাদের দেশের হাজার হাজার যুবক ভাইদেরকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিছে, আযাবের ঘোষণা দিছে, এলাকার মধ্যে হাসাহাসির রোল পড়ে গেছে। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন পরবর্তীতে জানিয়ে দিলেন, ও ইউনূস দুষ্ট মানুষদেরকে জানায়া দাও অমুক দিন আযাব চলে আসবে। আমাদের এলাকায় যদি ঘোষণা করে দেওয়া হয় অমুক দিন আযাব চলে আসবে, এলাকার মধ্যে তুফান শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, যার মাথার মধ্যে সামান্যতম বুদ্ধি বিবেচনা আছে ও কি ওই এলাকার মধ্যে আর থাকবে নাকি? সব কিছু সেটা ভাগবো। দেখেন না, সমুদ্র উপকূলীয় এলাকায় ঝড় শুরু হয়ে গেলেই আগেই 10 নম্বর 20 নম্বর সতর্ক সংকেত দিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান কইরা দিছে। এবার মনে মনে চিন্তা করে, এই এলাকার মধ্যে আযাব আসলে তো আমিও এর মধ্যে পড়ে যাবো। আল্লাহ তাআলার নির্দেশনার দিকে না তাকায়াই রাতের বেলা বউ পোলাপান নিয়ে এলাকা ছেড়ে দিছে। যাইতে যাইতে ফুরাত নদীর তীরে চলে আসছে। এবার নদী পার হইয়া ওই পারে যাইতে হবে। হযরত ইউনূস পয়গম্বর যখন এলাকা ছেড়ে দিছে, ওই সমস্ত মানুষ এরা এটা বিশ্বাস করত যে নবীরা, তারা কালিমা না পড়লেও এটা বিশ্বাস করত যে নবীরা কখনো মিথ্যা কথা বলে না। কন্যা সুবহানাল্লাহ। বেঈমান হইলেও এটা বিশ্বাস করতে যে নবীরা কি করে না, মিথ্যা কথা বলে না। তারা যখন দেখলো যে নির্ধারিত দিনে আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, তাদের দিলের অবস্থাও পরিবর্তন হয়ে গেছে। এই 4 লক্ষ মানুষ মাঠের মধ্যে জড়া হয়ে গেছে। কুলের শিশুকে মা ছাইরা দিছে, গবাদি পশুকে আলাদা করে ফেলছে। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, সমস্ত মানুষগুলো মাঠের মধ্যে জড়া হয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, ওগো আল্লাহ, তোমার পয়গম্বর ইউনূস তো এলাকার থেকে চলে গেছি, যেই আযাব আমাদের উপরে আসতেছে আমরা একজন মানুষও বেঁচে থাকবো না গো আল্লাহ। ও গো আল্লাহ, জীবনে যত ভুল করছি, যত অপরাধ করছি, সব কিছু থেকে ক্ষমা চাই। ইউনূসকে নবী মানি, তুমি আল্লাহকেও আল্লাহ মানি, আমাদের থেকে আযাবকে তুমি হটায়া দাও। খালেস নিয়তে তওবা করতে দেরি হইছে, রব্বুল আলামিন তাদের উপর থেকে আযাবকে হটাইতে দেরি করে
করেন নাই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে একটা নিয়ম ছিল, কেউ যদি মিথ্যা কথা কয় তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হইতো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর নিয়ে দেখলেন যেই দিন আযাব আসার কথা ওই দিন আযাব আসে নাই। মনে মনে চিন্তা করলেন আমি যেই কথা বললাম এখন তো উল্টা হয়ে গেল, আযাব আইলো না, তাদের কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। তিনি আর এলাকায় যাওয়ার নিয়ত না করে এবার নদী পার হওয়ার জন্য নৌকা চড়ছে। আপনাদের সকলের কাছে জানতে চাই, লক্ষ লক্ষ কোটি কোটি টনের নৌকাটা সমুদ্রের মধ্যে কে ভাসান? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে নদীর মধ্যে নৌকা ভাসাইতে? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলে বলেন রব্বুকুমুল্লাযী ইউসজি লাকুমুল ফুলকা ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রহিমা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন রব্বুকুমুল্লাযী, তোমাদের রব হচ্ছে ওই আল্লাহ, ইউসজি যিনি সঞ্চালন করেন, লাকুমুল ফুলকা তোমাদের জন্য নৌকা, ফিল বাহরি সমুদ্রে, তোমাদের রব হচ্ছে ওই আল্লাহ যিনি সমুদ্রের মধ্যে নৌকাকে সঞ্চালন করেন। আল্লাহ তাআলা যদি নৌকাকে সমুদ্রের মধ্যে সঞ্চালন না করতেন দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা ছিল না নৌকাকে পানির উপরে ভাসাইতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন লিতাবতাগু মিন ফাদলি, যাতে করে তোমরা আল্লাহ তাআলার অনুগ্রহ অনুসন্ধান করতে পারো। মনে মনে প্রশ্ন জাগতে পারে, নৌকা পানি দেয়া চলে, সেখানে আমাদের অনুগ্রহ আইলো কোত্থেকে? প্রশ্ন জাগে কি জাগে না? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, এই পানির মধ্যে নৌকা চলে, আল্লাহ তাআলা এই নৌকার মাধ্যমে পৃথিবীবাসীর জন্য বিশাল একটা অংশের জন্য রিজিকের ব্যবস্থা করে রাখেন। কথা বলেন ঠিক কিনা? সদরঘাটে চলে যাবেন, সদরঘাটে যাওয়ার পরে দেখবেন সেখানে হাজার হাজার মানুষ নৌকা বানাইয়া তাদের জীবিকাকে উপার্জন করতেছে। কথা কোন ঠিক কিনা? এই যে নৌকা সমুদ্রের মধ্যে চলতেছে, সূরা হুদের তাফসীরের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবীতে নৌকা আবিষ্কার করেছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি জমিনের মধ্যে গাছ লাগাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে গাছ লাগাইছে, 1-2 বছর নয় 20 বছর পর্যন্ত ওই গাছগুলা বড় হয়েছে। গাছগুলো 20 বছর পর্যন্ত বড় হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন যে হে নূহ, এই গাছগুলো কাইটা তক্তা বানাইয়া তক্তাগুলাকে 100 বছর শুকাও। 100 বছর পর্যন্ত শুকাইয়া আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আবার 100 বছর পর্যন্ত সময় লাগাইয়া এই নৌকা তুমি বানাও। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আমাদের মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা চাইলে তো হযরতে নূহকে কুন ফায়াকুনের মাধ্যমে নৌকা বানায় দিতে পারতেন। আল্লাহ তাআলা এখানে গাছ লাগাইতে বললেন, আবার তক্তা শুকাইতে বললেন, আবার 100 বছর লাগাইয়া নৌকা বানাইতে বললেন কেন? প্রশ্ন জাগে কি জাগে না? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা এইজন্যই বলেছেন লিতাবতাগু মিন ফাদলি। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সিস্টেম শিখায়া দিছে, কই কাঁচা কাঠ দিয়া যদি তুমি চেয়ার বানাও, আলনা বানাও, খাট বানাও, দরজা বানাও, কাঁচা কাঠ দিয়া এগুলো বানানোর পরে শুকনা হওয়ার পরে বেঁকে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? কাঁচা কাঠ দিয়া বানানোর পরে দেখবেন রেডিমেড জালনা কিনে আনি না আমরা, আনার পরে দেখবেন যে নিচের পাট একদিকে, মাথার পাট আরেক দিকে। কথা কোন ঠিক কিনা? হয় কি হয় না? কারণ কি, ওই যে রেডিমেড যারা বানায় ওরা কাঁচাই বানায় রেখা দেয়, কাঠগুলো ভালো করে শুকায় না। কথা কোন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সিস্টেম শিখায়া দিছে যে এই কাঠগুলো শুকায়া যদি বানাও, ওই শুকনা কাঠ দিয়া দরজা জানলা যা কিছু বানাবা সেখানে বিকৃতি হওয়ার সম্ভাবনা খুবই কম। কথা কোন ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা বলেন লিতাবতাগু মিন ফাদলি, বান্দা আমি যে সমুদ্রের মধ্যে নৌকা সঞ্চালন করি এর পিছনে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অনুগ্রহ রেখা দিছি। কন্যা সুবহানাল্লাহ। এখন মনে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে হুজুর, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর্যন্ত লাগাইয়া নৌকা বানাইছে, নৌকাটা না জানি কত বড়। প্রশ্ন জাগে কি জাগে না? হ্যাঁ, আমরা যদি শুনি যে এই
2030 সালে একটা হোন্ডা আইব, এর দেয় কি দেয় না? কোন কোম্পানি পণ্য বের করার 2-1 বছর আগেই সেটা নিয়ে কি করে, মিডিয়ার মধ্যে প্রচার করা শুরু করে থাকে। এই যে কিছুদিন আগে হোন্ডার একটা বাইরেলো, রয়্যাল কি ইনফিল্ড নাকি একটা হোন্ডা বাইরেলো, এটা নিয়ে পুরা দেশের মধ্যে কি এক মাতামাতি, কথাগণ ঠিক কিনা? সাধারণ একটা হোন্ডা বাইর করছে যেটার দাম প্রায় 4 লক্ষ টাকা, ওই টাকা দিয়ে একটা মাইকো কেনা যায়, কথাগণ ঠিক কিনা? যে 100 বছরের নৌকাটা না জানি কত বড় হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নৌকাটা বানাইছে, এক বর্ণনায় আসছে লম্বাই ছিল 300 হাত, পাশে ছিল 150 হাত। আরেক বর্ণনায় আসছে লম্বাই ছিল 600 হাত, পাশে ছিল 300 হাত। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মত পাওয়া যায় রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতটা বর্ণনা করছেন, এই মতটা সবচেয়ে গ্রহণযোগ্য মত এবং তিনার কথাটাই ঠিক। কোন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা কে ছিল বিষয়টা জানার দরকার আছে না নাই? একটু টাচ দেয়া যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 7 বছর, তখন তিনার আম্মা ডাক দিয়া বলে, এরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাতের বেলা শুয়া শুয়া কেন ঘুমাস? পয়গাম্বরের বাড়িটা কি পাহারা দিতে পারস না? কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার ছোট ছোট বাচ্চাদেরকে কি শিক্ষা দিতে হবে? মায়েরা, সাহাবায়ে কেরামের মায়েরা কত সুন্দরভাবে শিক্ষা দিছে। আপনার আমার ছোট ছোট বাচ্চাকে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক না জুইরা, দ্বীনের শিক্ষা না দিয়া দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করি এবং সমস্ত গুনাহের পথগুলো আমরা দেখা দেই, কথা কোন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছর বয়সে পয়গম্বরের বাড়িটা রাতের বেলা পাহারা দেয়। শীতের রজনীতে আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নামাজ পড়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আপনার আমার পয়গম্বরের জন্য ওযুর পানিটা গরম কইরা বদনা নিয়ে দাঁড়ায় আছে। আপনার আমার পয়গম্বর গরম পানি দিয়া ওযু করার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সাথে জড়ায়া দোয়া করছে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। যার কারণে এই পরিমাণে ইলম দান করছে, এই পরিমাণে ইলম দান করছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 9 বছর বয়সে যেই পরিমাণ ইলম আল্লাহ তাআলা তিনাকে দান করেছেন, 90 বছর পর্যন্ত মানুষও ওই পরিমাণ ইলম পায় না। তিনি যেই তাফসীর লেখছেন কিয়ামত পর্যন্ত এমন তাফসীর আর কেউ লিখতে পারবে না। কোন সুবহানাল্লাহ। তিনি যেরকম জাহিরি ইলম পেয়েছে, বাতুনি ইলমও তিনি পেয়েছেন। একবার তিনি তিনার আব্বার সাথে পয়গম্বরের মজলিসে বসা আছে, এমন সময় তাকায়া দেখে পয়গম্বরের সাথে কে যেন বসে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস পিতাকে ডাক দিয়া বলে, আব্বা, ওই যে নবীর সাথে আরেকজন লোককে দেখা যায়, উনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের আব্বা তাকায়া দেখে যে পয়গম্বরকে শুধু একাই দেখা যায়, আর কোনো লোক দেখা যায় না। এই অবস্থাটা আপনার আমার পয়গম্বর দেখছে। দেখা মাত্রই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি অন্য কিছু দেখছো নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাথে আমি আরেকজন মানুষকে দেখতে পাইছি। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার সাথে যেই মানুষটাকে তুমি দেখছো, এটা আর কেউ নয়, আর কেউ নয়, হযরতে জিবরাইল। কোন সাহাবী দেখে নাই, পয়গম্বরের দুয়ার বদলতে ফেরেশতাকেও তিনি তিনার চোখে দেখছেন। কন্যা সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু অনুসারী আয়েশা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, পয়গম্বর, আপনি একটু একজন মৃত মানুষকে জীবিত করেন, এমন মৃত মানুষ যেই মানুষটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সরাসরি নৌকাটা দেখছে এবং ওই সময় ইন্তেকাল করছে। কারণ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ কিছু মুজিজা দান করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আন্নী আখলুকু লাকুম মিনাত তাইরি কাহাইআতিত তাইরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ
ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। হযরতে ঈসা পয়গম্বর মাটি দ্বারা পাখি বানায়া দম ফুঁকা দিত, মাটির পাখিটা জিন্ত হইয়া আকাশে উইরা যাইতো। অসুস্থ রোগীর শরীরের মধ্যে আল্লাহর নাম নিয়ে হাত বুলাইয়া দিলে সাথে সাথে সুস্থ হয়ে যাইত। কন্যা সুবহানাল্লাহ। মৃত মানুষের সামনে যায় যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জিন্দা হয়ে যাও, মৃত মানুষটা তাৎক্ষণিকভাবে জীবিত হয়ে যাইত। কন্যা সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা আমার, হযরতে ঈসা পয়গম্বর লোকগুলাকে নিয়ে ওয়াস্তাওয়াত আলাল জুদি وقيل بعدا للقوم الظالمين, যদি পর্বতের চূড়ায় চলে গেছে, সেখানে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ইন্তেকাল করছে, তিনাকে দাফন করা হয়েছে। হযরতে ঈসা পয়গম্বর কবরের সামনে যায়া কুম বিইজনিল্লাহ বলতে দেরি হইছে, ওই লোকটা মৃত্যু থেকে জীবিত হইতে দেরি হয় নাই। যখন উঠে দাঁড়াইছে, উঠার পরে তাকায়া দেখে তার চুলগুলো পাইকা গেছে, দাড়িগুলো পাইকা গেছে। যুব সমাজ ও যুব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে মুফতি কামাল হোসেন নুরি সাহেবের আগমন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোকটাকে জীবিত করছে, জীবিত করার পরে তাকায়া দেখে তার চুলগুলো পাইকা গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। এবার হযরতে ঈসা পয়গম্বর ডাক দেয়া বলে, ভাই তুমি যে মৃত্যুবরণ করছো, মৃত্যুর সময় তোমার বয়সটা কত ছিল? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর গোলাম ডাক দেয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, যখন আমি মৃত্যুবরণ করছি আমার বয়স ছিল যুবক বয়স, অল্প বয়সে আমি মৃত্যুবরণ করছি। আমরা মনে করি বুড়া হইলে মারা যাব, অল্প বয়সে মারা যাব না। শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকা দেয়, এমন ভাবে ধোঁকা দেয়, বুড়া বয়সের লোভ দেখায়া আপনার আমার ঈমান আমলকে ধ্বংস করে দেয়। কথা কোন ঠিক কিনা? এবার হযরতে ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তুমি যুবক বয়সে মৃত্যুবরণ করেছো, ওই সময় তো তোমার চুলগুলো কালো ছিল, দাড়িগুলো কালো ছিল, এখন সাদা হয়ে গেছে, কারণ কি? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, কবরের জিন্দেগিতে শুয়া শুয়া আখিরাতের চিন্তায় আমার মাথার চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে গেছে। কবরে শুয়া শুয়া আখিরাতের চিন্তায় চুল দাড়ি সাদা হয়ে গেছে, কবরের চিন্তা আপনার আমার মাঝে নাই। কথা কোন ঠিক কিনা? এবার হযরতে ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকাটা বানাইছে, এই নৌকাটা লম্বায় কত ছিল, পাশে কত ছিল? আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকাটা বানাইছে, নৌকাটা লম্বায় ছিল 1200 হাত, পাশে ছিল 600 হাত। লম্বাই ছিল 1200 হাত, পাশে ছিল 600 হাত। 3 তলা বিশিষ্ট নৌকা বানাইছে। এক তলায় পশু নিছে, দ্বিতীয় তলায় মানুষ নিছে, তৃতীয় তলায় পাখিগুলা নিছে। এই সমস্ত জাতগুলার থেকে জোড়ায় জোড়ায় নিয়া হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবনের সময় এই নৌকা নিয়া তিনি এই সমুদ্রের মধ্যে ভাসছে। কন্যা সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে যাবে, নৌকার মধ্যে আরোহণ করছে। নৌকা চলতেছে চলতেছে মাঝ দরিয়ায় চলে আসছে। মাঝ দরিয়ায় আসার পরে বিশাল ঝড় শুরু হয়ে গেছে। আকাশে যখন প্লেন থাকে, সমুদ্রের মধ্যে যখন নৌকা থাকে, গাড়ির মধ্যে যখন প্যাসেঞ্জার থাকে, ওই সময় ঝড় শুরু হয়ে গেলে দেখবেন মুসলমানরা তো আছেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আপন আপন ভগবানকে বাদ দিয়া আল্লাহ নামের জিকির শুরু করে দেয়। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা কয় ওয়া ইযা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি কয় সমুদ্রের মধ্যে নৌকা যদি মুসিবতে পড়ে যায় যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা সমস্ত মানুষগুলো একমাত্র কাকে ডাকে আওয়াজ দেয়া বলেন কাকে ডাকে আল্লাহকে ডাকে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ঘটনা লেখছে মক্কা বিজয়ের পরে যখন সমস্ত মানুষের জন্য 17 জন মানুষ এমন ছিল যাদের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে আল্লাহ তাআলা বলেন ফাকুতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম মুশরিকদেরকে এই 17 জনকে যেখানেই পাইবা সেখানেই হত্যা করে দিবা এমন ঘোষণা যদি কোনো মানুষের জন্য হয় বলেন তো ওই 17 জন কি এলাকায় থাকবো না ভাগবো আবু জেহেলের পুত্র হযরতে ইকরামা ইবনে আবু জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল পরবর্তী সময়ে এই ঘোষণা যখন আসছে তিনি সমুদ্রে পার হইয়া এলাকা ছাড়ার নিয়ত করছে মাছ দরিয়ায় যখন নৌকা চলে আসছে তখন নৌকার মধ্যে মানুষগুলো বলতেছে আল্লাহকে ডাকো ইকরামা ইবনে আবু জেহেল বলে আল্লাহ তাআলা যদি এই মুসিবত থেকে আমাকে হেফাজত করে আমি এখান থেকে যাবার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব ইকরামা ইবনে আবু জেহেল আল্লাহকে ডাক দিয়া বলে ওগো আল্লাহ মাছ দরিয়ায় নৌকা বিপদে পড়ে গেছে এই জায়গায় আপনি ছাড়া আর কেউ নাই ওগো আল্লাহ সমুদ্রের মধ্যে আপনি আছেন স্থলভাগেও আপনি আছেন সমুদ্রের মধ্যে যেই আল্লাহ স্থলভাগেও সেই আল্লাহ ওগো আল্লাহ তুমি যদি সত্যি আল্লাহ হয়ে থাকো আমার এই বিপদ থেকে উদ্ধার করো কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহ তাআলা হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝড়ের কবল থেকে হেফাজত করছে পরবর্তী সময় আইসা আপনার আমার পয়গম্বরের হাতে হাত রাখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মাছ দরিয়ায় হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা নিয়ে গেছে বিশাল ঝড় শুরু হয়ে গেছে আয়াতের তাফসীরের মধ্যে লেখেন 400 মানুষ নৌকার যাত্রী ছিল সেখানে একজন মানুষ এমন ছিল যে নৌকা কোনো সময় বিপদগ্রস্ত হইলে কেন হইল এর কারণ বলতে পারতো তিনি বইলা উঠছেন কয় নৌকার মধ্যে এমন একজন মানুষ আছে যে তার মালিকের কাছে না কইয়াই পলায়ন কইরা এলাকা ছেড়ে আইসা পড়ছে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে মনে তো খবর হয়ে গেছে আল্লাহ তাআলা আমাকে আযাবের ঘোষণা করতে বলছেন আমাকে এলাকা ছাড়তে বলেন নাই আমি তো আমার মালিকের কাছে না কইয়াই এলাকা ছেড়ে দিছি এই অপরাধের অপরাধী তো আমি ইমানদার মুসলমান ভাইরা রে আমার আমাদের এলাকাও যখন যুবক ভাইয়েরা খেলা ক্রিকেট খেলা ফুটবল খেলা বারবার খেলায় হাইরা গেলে কয় আমগের দলের মধ্যে একটা কুরাইশা আছে যেটার লিগে আমরা বারবার হাইরা যাই কথা কোন ঠিক কিনা বলে কি বলে না নৌকার নাবিক কয় এমন একজন মানুষ আছে যার জন্য সমুদ্রে ঝড় শুরু হয়ে গেছে ওই মানুষটাকে খুঁজে বের করো নবীরা তো সত্যবাদী ছিলেন এই কথা বলার সাথে সাথে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বাড়ায়া দিছে ইমানদার মুসলমান ভাইরা রে আমার নবীদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন নূর দিছে আপনার আমার পয়গম্বর যতটা মানুষকে কালিমার দাওয়াত দিয়া মুসলমান না বানাইছে আপনার আমার পয়গম্বরের চেহারার দিকে চাইয়াই তার চাইতে বেশি মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হযরত ওমর ডাক দিয়া বলেন আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম নাঙ্গা তলোয়ার নিয়া মুহাম্মদের কল্লাকে আলাদা করার জন্য ঘর থেকে বের হয়ে গেছি পয়গম্বরের কাছাকাছি চলে গেছি হযরতে আবু বকর ডাক দিয়া বলে নবী গো ওই যে ওমর আসতেছে আপনার আমার পয়গম্বর বলেন আসতে দাও হযরতে ওমর বলেন আমি ওই দিন পয়গম্বরের চেহারার সাথে এমন ভাবে ফেস টু ফেস হইছি ইতিপূর্বে এমন ভাবে ফেস টু ফেস হই নাই আপনার আমার পয়গম্বরের চেহারার দিকে চাওয়া মাত্রই ওমর বলেন আমার দিলের অবস্থা পরিবর্তন হয়ে হিদায়াতের দিকে দিলটা ঝুঁকে গেছে
হযরতে ইউনূস পয়গম্বর হাত বাড়াইছে, নৌকার লোকগুলো কয় না না তুমি এই অপরাধ করতে পারো না, তোমার চেহারা দেখা অপরাধীদের চেহারা মনে হয় না। হযরতে ইউনূস বলেন না না আমি অপরাধ করছি, আমার মালিকের কাছে না কইয়াই এলাকার থেকে বের হয়ে গেছি। এবার নৌকার লোকগুলো মিলা সবার নাম লেখা লটারি দেওয়া শুরু করছে। প্রথমবার লটারি দিছে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠা গেছে। নৌকার লোকগুলো বলে না না তুমি এই অপরাধের অপরাধী না, আমরা বিশ্বাস করি না তুমি এই কাজ করছো, এটা আমরা বিশ্বাসই করিও না। দ্বিতীয়বার লটারি করছে, দ্বিতীয়বারও হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠছে, তারপরেও বিশ্বাস করে, কয় না বিশ্বাস করে না, কয় না তুমি এই অপরাধ কোশ্চিন কালেও করতে পারো না। তৃতীয়বার লটারি দিছে, তৃতীয়বার লটারি দেওয়ার পরেও হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠছে, তারপরেও বিশ্বাস করে না। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, হযরতে ইউনূস পয়গম্বর বলেন আমি যদি এখন নৌকার থেকে ঝাঁপায়া না পড়ি, এই নৌকার মানুষগুলো মৃত্যুবরণ করবে, ঝড়ের কবলে পড়ে যাবে, এই ঝড়ের হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লান নাকদিরু আলাইহি, আল্লাহ তাআলা বলেন হযরতে ইউনূস মনে করছে যে আমি তাকে পাকড়াও করব না, আমি তাকে পাকড়াও করতে সক্ষম হব না। হযরতে ইউনূস যখন রাগান্বিত হইয়া এলাকার থেকে বের হয়ে গেছে, তিনি মনে মনে এই ধারণা করছে আল্লাহ বুঝি আমাকে ধরবে না, এই ধারণা বের এলাকার থেকে বের হয়ে গেছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের কাপড়গুলো খুইলা সমুদ্রের মধ্যে ঝাঁপায়া পড়ছে। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, সমুদ্রের মধ্যে ঝাঁপানো মাত্রই রব্বুল আলামিন সমুদ্রের মাছকে ডাক দিয়া বলে রে সমুদ্রের মাছ, আমি এই দুনিয়াকে বানাইছি নবীদের জন্য, সাবধান সাবধান, আমার বন্ধু হযরতে ইউনূসের জন্য কোনো ক্ষতি না হয়। সমুদ্রের সবচেয়ে বড় মাছটা আয়েশা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেয়ে ফেলছে। রব্বুল আলামিন ডাক দেয়া বলে রে মাছ, আমার বন্ধুকে তুই হজম করতে পারবি না, এই সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করতে পারবি না। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছেন। এই কঠিন মুসিবতের সময় হযরতে ইউনূসকে কে হেফাজত করেছেন? একটা জবানও বন্ধ রাখবেন না, কে হেফাজত করেছেন? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন। ওই অগ্নিকুণ্ডের মধ্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে কে হেফাজত করেছেন? হযরতে মূসা কালিমুল্লাহ সমুদ্র পার হয়ে গেছে, এই সমুদ্রের মধ্যে রাস্তা বানায়া হযরতে মূসা কালিমুল্লাহকে সমুদ্রে পার হয়ে যাইতে কে সহযোগিতা করেছেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ওই কূপের মধ্যে কঠিন মুসিবতের সময় হযরতে ইউসুফকে কে হেফাজত করেছেন? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, যেই আল্লাহ তাআলা ইউনূসের জন্য মাছের পেটে সমুদ্রের মধ্যে, যেই আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডে ইব্রাহিমের সাথে, যেই আল্লাহ সমুদ্রে পার হয়ে যাইতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যেই আল্লাহ তাআলা কূপের মধ্যে ইউসুফের সাথে, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? আছে না নাই? এই জন্য ছোট হোক বড় হোক, সব ধরনের মুসিবত যখন পড়ব, তখন সবার আগে এলাকার মাতবরের কাছে যাব। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? দৌড়াইয়া মেম্বারের কাছে যাব, দৌড়াইয়া চেয়ারম্যানের কাছে যাব, দৌড়াইয়া এমপি সাহেবের কাছে যাব। আমরা মুসিবতে পড়লে মাথার মধ্যে আর কোনো হুঁশ থাকে না, দৌড়াইয়া এমন মাতবরদের কাছে যাই যারা প্রকাশ্যভাবে মানুষের টাকা মাইরা খায়। কথা কোন ঠিক কিনা?
আমরা গায়রুল্লাহর কাছে ন্যস্ত হই, যার জন্য মুসিবত ছাড়বো তো দূরের কথা আরো বাড়ে। কথা কোন ঠিক কিনা? রাতারাতি যে মাতবর করে টাকা দিয়া ভাও করতে পারবো, বিচারের রায় তার দিকে যাইবো। কথা কোন ঠিক কিনা? এমন বিচার আমাদের সমাজে আছে না নাই? যেই মাতবর বিচার করার জন্য টাকা চাইবো, প্রকাশ্যে ওই জালেমরে অপমান করে ছাইরা দিবেন। কথা কোন ঠিক কিনা? আমরা মুসিবতে পড়লে সবার আগে একটু আল্লাহর কাছে যাইয়াই দেখি না, আল্লাহকে বইলাই দেখি না। আমি খোদার কসম করে বলতে পারি, যেই সময় মুসিবতে পড়ে যাব, ওই সময় যদি সবার আগে আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায়া 2 ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহকে বলতে পারি, ওগো আল্লাহ, তুমি মুসিবতে ফালাইছো, তুমি উদ্ধার করে দাও। এমন ভাবে আল্লাহ তাআলা আপনার আমাকে মুসিবত থেকে উদ্ধার করবে, আপনি আমি কল্পনাও করতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে কয়, শোনো, নবীদের মাধ্যমে তোমরা মুসিবতে পড়লে কিভাবে আল্লাহকে ডাকতে হবে, নবীদের মাধ্যমে তোমাদেরকে আমি মেসেজ দিয়া দিছি, শিখায়া দিছি। তোমরা মুসিবতে পড়লে কোনো মাতবর, মেম্বার, চেয়ারম্যানের কাছে যাবা না, তোমরা আল্লাহর কাছে রুজু হয়ে যাবা। আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে সমুদ্রের মাছ যখন সমুদ্রের অতল গহ্বরে চলে গেছে, হযরতে ইউনূস পয়গম্বর ডাক দিয়া বলেন, সমুদ্রের নিচের পাথরগুলো আমি তাকায়া দেখি, আমার মালিক আল্লাহ নামের আল্লাহ আল্লাহ জিকির করে। কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। দুনিয়ার সমস্ত প্রাণীগুলো আপন আপন ভাবে মাওলা পাকের ইবাদত কিভাবে করতে হবে তার সিস্টেম শিখা নিছে, আল্লাহ তাআলাও শিখায়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। গাছও আল্লাহকে ডাকে, গাছও রুকু দেয়, সেজদা দেয়, পাখিগুলাও আল্লাহকে কিচির মিচির আওয়াজে আল্লাহকে ডাকতে থাকে। বড় আফসোস, বড় নাফরমান, সমুদ্রের পাথরগুলো আল্লাহ আল্লাহ নামের জিকির করে, আর আমরা সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত হইয়া আল্লাহ নামের জিকির না কইরা এই জবান দ্বারা মানুষের গিল্লা গিবত গায়া বেড়াই। কথা কোন ঠিক কিনা? এই জবান দ্বারা আল্লাহ আল্লাহ ডাকার সময় আমাদের নাই। আমরা ডাকি কোন সময়? যেই সময় মুসিবতে পড়া যায়, ওই সময় কিছু কিছু আল্লাহকে ডাকি। কথা কোন ঠিক কিনা? মানুষের নীতি এইটা, যখন মুসিবতে পড়ে তখন আল্লাহ তাআলাকে ডাকে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, বনি ইসরাইলের জামানায় হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এক আল্লাহর বান্দা লম্বা সময় পর্যন্ত হায়াত পাইছে। এক বর্ণনায় আসছে 1000 বছর পর্যন্ত হায়াত পাইছে। 1000 বছর পর্যন্ত হায়াত পাইয়া একবারও আল্লাহরে ডাকে নাই। ফেরেশতা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তোমার এই বান্দা তোমার এত ডাকে না। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা শুন, আমার বান্দা মুসিবতে না পড়লে অত সহজে আমারে ডাকবার চায় না, বান্দা একেবারে অকৃতজ্ঞ। কথা কোন ঠিক কিনা? কয়, তুই যা, জমিনে যাইয়া তার বাম পাশের পায়ের যে মোটা রগ আছে একটু টান দে। ফেরেশতা আয়েশা তার পায়ের মধ্যে টান লাগায়া দিছে। তাফসীরের মধ্যে আসছে একবারে 1000 বার আল্লাহ কইয়া আল্লাহরে ডাক দিছে। কন্যা সুবহানাল্লাহ। মুসিবতে পড়লে আমরা আল্লাহ চিনি। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাদতুম, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি, যখন আমি তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে ফেলি, তোমাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নাফরমান, তারা পুনরায় আবার নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে একটা ঘটনা পড়ছে, শিয়াল নাকি উলি খাইতে পছন্দ করে। এই উলি যখন খায় খুব মজা করে খায়, খাইয়া পেট ভইরা ফেলায়, পায়খানা যখন করে তখন নাকি পায়খানা অনেক কষা হয়ে যায়। এই শিয়াল নাকি উত্তর দক্ষিণে মুখ দিয়া চোখ বন্ধ করে আল্লাহরে ডাকে আর কয়, আল্লাহ, এবারের মতো একটু কামটা খালাস করে দাও, এরপরে আর কোনোদিন উলি খাইতাম না। যদি কোনো ক্রমে সে মলটা ত্যাগ করে ফেলে, সাথে সাথে কয়, উলি খামু না, খামু কি, উলির মতো আছে কি। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজেও কিছু মানুষ এমন আছে, মুসিবতে পড়লে কয় আল্লাহ আল্লাহ, মুসিবত থেকে উদ্ধার হয়ে গেলে কয় আমার নেতাই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? তাও এমন নেতার পিছনে ঘুরে, যেই নেতার পিছনে ঘুরলে জাহান্নাম নিশ্চিত। কথা কোন ঠিক কিনা? এমন নেতার পিছনে যায় না, যেই নেতার পিছনে গেলে রাসূল পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে,
জান্নাত পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? সমাজের মধ্যে যত খারাপ, যে যত বড় খারাপ, যে যত বড় দুর্নীতিগ্রস্ত, ওই মানুষ বর্তমান সমাজের প্রতিনিধি হয়। কথা বলেন ঠিক কিনা? দিনের বেলাও দুর্নীতি করে, রাতের বেলাও জুয়ার আসরে কিংবা নারী নিয়ে মজা করে, এমন প্রতিনিধি আমাদের দেশে আছে না নাই? চিন্তা করেন, যার মাধ্যমে আমানত রক্ষা হবে, দেশের আমানত। দেখেন নাই? আপনারা তো দেখছেন 2024-এ হিসাব পাইছেন, প্রায় 14 লক্ষ কোটি টাকা আমগর দেশ থেকে পাচার করে নিছে। কত সুন্দর স্বপ্ন আমগরে দেখাইছে। আমরা স্বপ্নের মধ্যে দৌড়াদৌড়ি করতেছি, আর আপনার আমার টাকা নিয়ে বিদেশের বাড়িতে এরা পাহাড় জমাইছে। কথা কোন ঠিক কিনা? সামনে প্রতিনিধি বানাইলে চিন্তা ভাবনা করে বানায়েন, যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহওয়ালা আছে। বহুত ধোঁকা খাইছি 50-55 বছর, আর আমরা ধোঁকা খাইতে চাই না। কথা কোন ঠিক কিনা? আমরা আমানতদার, যে ওমরের মতো ঘুরা ঘুরা দিনের বেলাও মানুষের খবর নিবে, রাতের বেলাও খবর নিবে, এমন মানুষকে আমরা প্রতিনিধি বানাবো। কথা কোন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটে থাইকা আল্লাহর কাছে স্যালেন্ডার করছে। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পুত পবিত্র, নিজের উপরে জুলুম করছি, ওগো আল্লাহ তুমি মাফ কইরা দাও, মাফ কইরা দাও। একদিন দুই দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটে কান্নাকাটি করছে। সাধারণ কোনো অন্ধকার নয়, ফিজ্জুলুমাত, 3টা অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলা হযরতে ইউনুসকে সমুদ্রের মধ্যে হেফাজত করেছেন। এক তো মাছের পেটের অন্ধকার, আরেক তো সমুদ্রের পানির অন্ধকার, আরেক তো রাতের অন্ধকার। 3টা অন্ধকারের মধ্যে 40 দিন পরে আল্লাহ তাআলার দোয়াকে কবুল করে নিয়া হযরতে ইউনুসকে সমুদ্রের থেকে আল্লাহ তাআলা স্থলভাগের মধ্যে হেফাজত করেছেন। এজন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, আপনার সন্তান হয় না, আল্লাহর কাছে দরখাস্ত করেন। আপনি মুসিবত আছেন, আল্লাহর কাছে দরখাস্ত করেন। যুবক ভাই, তোমার চাকরি হয় না, আল্লাহকে বলো। যুবক ভাই, পড়াশোনা করতেছো, মাথার মধ্যে পড়াশোনা ঢোকে না, মাথার মধ্যে পড়াশোনা ধরে না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও। ও মা, আপনার সন্তান হয় না, পৃথিবীতে বহু দৃষ্টান্ত আছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা, এক বর্ণনায় আসছে 80 বছর, আরেক বর্ণনায় আসছে 120 বছর বয়সে সন্তান দিছে। কন্যা, সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভের ভিতরে যখন গাছ যদি বুড়া হইয়া মইরা যায়, জোনা হইয়া যায়, ওই গাছের মধ্যে ফুল ধরে, ফুল ফল ধরে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীও আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আল্লাহ, আমি তো বাঞ্জা হয়ে গেছি, আমার গর্ভের ভিতরে সন্তান কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার জন্য সব কাজ সহজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য কোনো কাজ কঠিন? মা, আপনার সন্তান হয় না, আপনি সরাসরি আল্লাহর কাছে দরখাস্ত করুন। দুনিয়ার কোনো ভণ্ড খাজা বাবার কাছে যায়েন না। খাজা বাবার কাছে গেলে নিজের ইজ্জত হারাবেন এবং ঈমানও হারাবেন। কথা কোন ঠিক কিনা? আমগর দেশের মধ্যে এক ধরনের ভণ্ড আছে, এরা মুরিদদেরকে বোঝায়, মাজারে যদি হাদিয়া নিয়ে আসো তাইলে তোমাদের সমস্ত চাহিদা পূরণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কবর কি আমাদেরকে কিছু দিতে পারে? এই দিকে যেহেতু আসছি, দুই একটা কথা আপনাদেরকে বলি। আপনাদের সমাজে আসেনি এরকম ভণ্ড পীরের মুরিদ? আসেনি? আল্লাহ তাআলা এদেরকে এই দাজ্জাল থেকে হেফাজত করেন, বলেন আমিন। কবর যদি কিছু দিতে পারতো, কথাগুলো খেয়াল করে শুনেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে আপনার আমাকে কে বেশি মহাব্বত করেন? আপনার আমার পিতামাতা। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনার আমার পিতামাতা, আপনি আমার জন্য জেল খাটে, আপনি আমার জন্য দুনিয়ার জিন্দেগি কুরবান করে দেয়, শুধু আপনি আমি সন্তান সুখে থাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? এমনকি মৃত্যুর সময়ও অনেক বাবারা চোখ দিয়ে পানি ঝরাইতে থাকে, মৃত্যুবরণ করবে, তার মৃত্যুর চিন্তা নাই। ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার,
মৃত্যুর আগ মুহূর্তে শরীরটা যখন দুর্বল হয়ে যায়, আপনার আমার আব্বা আম্মা চোখের পানিগুলা ছাড়ে। মানুষ যদি জিজ্ঞেস করে কেন কান্দেন, কেন কান্দেন, পিতা মাতা জবাব দেয় দুনিয়া থেকে চলে যাব, আমার জাদুকে আমি কার কাছে রেখা যাব? কথা কোন ঠিক কিনা? মৃত্যুবরণ করবে এমন সময়ও আপনার আমার পিতা মাতা, আপনি আমার জন্য কান্দে। আল্লাহ তাআলা এরপরে নবীর স্থান, নবীর পরে আপনার আমার পিতা মাতার স্থান। কথা বলেন ঠিক কিনা? কবর যদি কিছু দিতে পারত, সন্তান পিতা মাতার কবরের সামনে যায় যদি বলতো, আম্মা আব্বা দুনিয়াতে থাকা অবস্থায় কত কষ্ট আমাদের জন্য করছেন, আপনারা দুনিয়া থেকে চলে গেছেন, মুসিবতে আছি, একটু সহযোগিতা করেন। কবর যদি কিছু দিতে পারতো, পিতা মাতা কবর থেকে সহযোগিতা করতো। কথা কোন ঠিক কিনা? আপনার আমার পিতা মাতার চাইতে আপনার আমার পীর আপন না? আরো সহজে বুঝেন, বছরে কয়দিন শুনছেন রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে গরু ছাগল নিয়ে হজের বদলে মানুষ পালকে পাল, জীবনে কোনোদিন শুনছেন যে নবীজির রওজায়ে আতহারে উরুস করার জন্য চলে গেছে? নবীর রওজায় যদি না চলে, আমগর এই দেশে খাজা বাবা আর গাজা বাবার মাজারে উরুস চলবো। যারা এটার পক্ষে সাফাই গায়, মনে করবেন এদের উদ্দেশ্য শুধু নিজের পকেটকে ভারী করা। কথা কোন ঠিক কিনা? যদি কবর কিছু দিতে পারতো, যেই নবী আপনি আমার জন্য দুনিয়াতে কান্নাকাটি করেছেন, রওজায়ে আতহারে শুয়াও কান্নাকাটি করতেছেন, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় একজন উম্মতকে রাইখাও আপনার আমার নবী জান্নাতে যাবে না? কোন সুবহানাল্লাহ। যেই নবী দুনিয়াতে, কবরে, আখিরাতে সব জায়গার মধ্যে থাকবে, কবর যদি কিছু দিতে পারতো, ওই উম্মত যদি যায় বলতো, নবী গো আমি 20 লক্ষ টাকার ঋণের মুসিবতে আছি, একটু ব্যবস্থা করে দেন, নবীজি কবর থেকে দিতেন কি দিতেন না? পীর আপনি আমাকে, এই খাজা বাবা গাজা বাবা আপনি আমাকে যে কিছু দিতে পারে না, পরীক্ষা করার জন্য আপনি একটু যায়া দেখবেন, যায়া বলবেন যে বাবা আমি তো 5 লক্ষ টাকার মুসিবতে পড়ে গেছি। যেই পীর কয় পরকালে তোমরা জান্নাতে নিয়ে যাবো, যেই পীর কয় দুনিয়াতে তোমরা আমল না করলেও চলবো, জান্নাতের সার্টিফিকেট আমরাই তোমরা সুপারিশ করে নিয়ে জান্নাতে পৌঁছায়া দিমু, যায়া বলবেন যে 5 লক্ষ টাকার ঋণে আছি বাবা, একটু এই দুনিয়ার আখেরাতের মুসিবত না, দুনিয়ার এই সাধারণ 5 লক্ষ টাকার মুসিবতটা উদ্ধার করে দেন। যদি দেখেন যে 9-6 করে, মনে করবেন বিনা দলিলে এটা টাটকা ভণ্ড। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আপনি পরীক্ষা শুরু খালি 50,000 টাকার কথা কয়েন, ওই টাইমে দেখবেন যে মুখ আরেক হিসাইয়া অন্যরকম কথা কয়। যেই পীর দুনিয়াতে 50,000 টাকার মুসিবতে উদ্ধার করতে পারে না, ওই পীর তো কাপড় ধুইয়া আখেরাতের ময়দানে পলাবো। কথা কোন ঠিক কিনা? আমার মসজিদে ঈশ্বরগঞ্জ থেকে তাবলিগ আসছে, করোনার সময় কয় হুজুর আমগর ঈশ্বরগঞ্জে একটা পীর আছে, ভণ্ড পীর। করোনার সময় তার একজন মুরিদের করোনা হয়েছে, সে কিছু হাদিয়া নিয়া বাবার দরবারে আসছে। একজনে জিজ্ঞেস করছে কেন আসছো? কয় করোনা হয়েছে তো বাবার দোয়া নেওয়ার জন্য আসছি। ওইটা তাড়াতাড়ি যাইয়া পীরের কইছে যে বাবা আপনার একজন মুরিদের করোনা হয়েছে, আপনার কাছে দোয়া নেওয়ার জন্য হাদিয়া নিয়ে আইছে। ওই লোক বলতেছিল আমি সাহেব হুজুর, এই কথা শুনে পিছনের দরজা দিয়া পিসাব পলাইয়া গেছে। দুনিয়ার সাধারণ করোনার মুসিবত থেকে যদি উদ্ধার করতে না পারে, আখেরাতের ওই কঠিন মুসিবতের সময় পীরের কোনো খবর থাকবো না। কথা কোন ঠিক কিনা? এই ধরনের বিশ্বাস আর ধোঁকাবাজিতে পড়া যাবে? আমরা যখন এই সত্য কথাগুলো আপনাদেরকে বলি, তখন এই ভণ্ড পীরেরা একেবারে এমন একটা তীর ছুঁড়ে কয়ে আমরা এমন কিতাব পড়ছি এই পৃষ্ঠারা খুঁজে পাই নাই। কথা কোন ঠিক কিনা? আসলেও তো খুঁজে পাই নাই, ওই কথা তো তোমরা বানায়া কইছো, ওটা তো কোনো কিতাবে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ধোঁকাবাজির মধ্যে পড়া যাবে না। মা আপনাকে অনুরোধ করে বলবো, বাংলাদেশে বহুত ঘটনা এমন আছে 10 বছর 15 বছর সন্তান হয় নাই, 18-20 বছর পরে যাইয়াও আল্লাহ তাআলা সন্তান দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যাবতীয় মুসিবতের জন্য কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। এজন্যই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে এই দোয়া ইউনুস শিখায়া দিছে। মুসিবতে পড়লে
এই দোয়া ইউনুস বেশি বেশি পড়বা, তোমার যত মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আমি ইউনুসকে যেরকম হেফাজত করেছি তোমাকেও আমি ওই রকম ভাবে হেফাজত করব। কন্যা সুবহানাল্লাহ। অনেক সময় যদি পিতা মাতা অসুস্থ হয়ে যায়, আমাদের হুজুরদের কাছে আসে যে হুজুর আমার পিতা মাতা অসুস্থ হয়ে বিছানায় পড়া আছে, একটু দোয়া ইউনুস জালালি খতম পড়ায়া দেন। এই কথা শুনা অনেকে মনে করে আম করে মারবার লিগে খতম পড়তেছে, আছে না নাই? ভাই এখন পোলায় চাইতেছে আমরা আর দুনিয়াতে না থাকি, তাড়াতাড়ি করে দোয়া ইউনুস পড়াইতেছে। এটা কি মারেন না খতম না বাঁচাইন না খতম? মুসিবত থেকে উদ্ধারের খতম, মুসিবত থেকে মুক্তি পাওয়ার খতম, মুসিবত থেকে নাজাত পাওয়ার দোয়া। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার ঈমান সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি দামি। এই ঈমান না থাকার কারণে অনেক মানুষ অনেক ইবাদত বন্দেগী করে, আকীদা ঠিক না থাকার কারণে, ঈমান ঠিক না থাকার কারণে পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে উঠলেও কাল কিয়ামতের ময়দানে সে নিঃস্ব হইয়া জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ। এইজন্য ঈমান আকীদা কখনো যেন আপনার আমার জবান দ্বারা, আপনার আমার এই কথার মাধ্যমে, আপনার আমার বাচন ভঙ্গির মাধ্যমে আপনার আমার ঈমান নষ্ট না হয়ে যায়। আপনার আমার জীবন চলে যেতে পারে, তারপরেও ঈমান বিক্রি করা যাবে না। ঈমান যার যত মজবুত হবে দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হবে, আখিরাতের পরীক্ষায় উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা কখনো কখনো আপনি আমাকে সম্পদের মধ্যে কমায়া মুসিবত দিয়া পরীক্ষা করে, কখনো কখনো কুলের সম্পদ সন্তানটাকে আল্লাহ তাআলা সিনায় আনিয়া আপনি আমাকে পরীক্ষা করেন, কখনো কখনো মাল বাড়ায়া দিয়াও আপনি আমাকে পরীক্ষা করেন। রব্বুল আলামিনের পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যায় দুনিয়াতেও সফল কাম হয়ে যাব, আখিরাতেও সফল কাম হয়ে যাব। যে যত বেশি আল্লাহ তাআলার কাছাকাছি হইছে তার পরীক্ষাও তত বেশি আল্লাহ তাআলা নিয়েছেন। যে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারছে দুনিয়াটাও তার জন্য সহজ হয়ে গেছে, আখিরাতও তার জন্য সহজ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ।